খালেদা মামলার রায় নিয়ে আনিসুল হক এবং দুদকের আইনজীবী মোশাররফ কাজলের আলোচনা। সুস্থ বেগম খালেদা জেলে ঢুকেছে আর সরকার অসুস্থ করে তার হুইল চেয়ারে বেরিয়ে আসছে। তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাটা করেছিল মানি লন্ডারিং মামলা, সেখানে গ্যাসিনাল মামুনি ছিল, আসামি ছিল। তারেক রহমান সাহেবকে খালাস দিল নিম্ন আদালত, কারণ সাপ্লিমেন্টারি অর্থাৎ এডিশনাল ক্রেডিট কার্ডে কোনো মামলা পৃথিবীতে কোথাও হয়নি। আমি এখনও মামলা চ্যালেঞ্জ দিয়ে বলবো, পৃথিবীর কোথাও এডিশনাল ক্রেডিট কার্ড হোল্ডারের কোনো মামলা কখনো হয় না। কিন্তু তারেক রহমান সাহেবকে এই মামলা আসামি করা হলো। এবং মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেই প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীরা বক্তৃতা দিয়ে বেড়ালেন তারেক রহমান মানি লন্ডারিং করেছেন। উনি রাজনীতিবিদ, উনি সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার সন্তান, রাজনীতি উত্তরসূরি। তাকে জনসমক্ষে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য মানি লন্ডারিং মতন এত জঘন্য অপরাধে তাকে জড়িত করা হলো। এবং মোতাহার হোসেন সাহেব সাক্ষী প্রমাণ নিয়ে জেলা জজ তাকে খালাস দিয়ে দিলেন। খালাস কেন দিল? যে দুদক তাকে গ্রেপ্তার করতে চায়, পুলিশও তাকে গ্রেপ্তার করতে চায়। সে ভদ্র জেলা জজ চলে গেলেন দেশে, বিদেশ পালিয়ে চলে গেলেন। এবং তার স্ত্রী মারা গেছে, সে দেশে আসতে পারেনি, এখনও সে বিদেশে আছেন। এবং তাকে যে যারা জড়িত ছিল তাকে এই বিদেশে পাঠানোর ব্যাপারে এবং এই মিথ্যা মামলা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে দুদক, তারপর মোশাররফ কাজল সাহেব, দুদকের পিপি খোরশেদ আলম সাহেব, এদের ভূমিকা কী? তারপর আনিসুল হক সাহেবের ভূমিকা কী ছিল? আইন বিকাশ চন্দ্রের ভূমিকা কী ছিল? আইন জয়েন্ট সেক্রেটারি। এইসব ব্যাপারে আমার মনে তদন্ত উচিত। তদন্ত দাবি করছি। মোতাহার হোসেন সাহেবকে তাকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের দাবি জানাচ্ছি। খালেদা মামলার রায় নিয়ে আনিসুল হক এবং দুদকের আইনজীবী মোশাররফ কাজলের আলোচনা। এবং বিচারককে কী বলতে হবে, কী নির্দেশনা দিচ্ছেন, বিচারকের সঙ্গে দেখা করে মোশাররফ কাজল কী বলতে হবে সেটা আনিসুল হক ঠিক করে দিচ্ছেন। এই হলো বেগম খালেদার বিরুদ্ধে কী বলে ওই যে কি এতিমের টাকার মামলা। দেখেন কীভাবে তারা সাজা দিয়েছে, কীভাবে দুজন দুদক সরকার, আইনমন্ত্রী, দুদকের আইনজীবী এবং আপনার আইনশৃঙ্খলা বাহিনী সবাই একাকার হয়েছে। যাদের জানতে চায় বেগম খালেদাকে আজকে অসুস্থ, আজকে ওনাকে দীর্ঘদিন একটা মিথ্যা হামলায় জেলে রেখেছে। সুস্থ বেগম খালেদা জেলে ঢুকেছে আর সরকার অসুস্থ করে তার হুইল চেয়ারে বেরিয়ে আসছে এই মিথ্যা হামলায়। সাবেক প্রধানমন্ত্রী বিচারপতি এস.কে. সিনহা এবং মোতাহার হোসেন সাহেবের তাদের বিরুদ্ধে মিথ্যা হামলা কেন করা হয়েছে সেগুলা ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এবং বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, অন্য রাজনীতিবিদদের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র মামলা করা হয়েছিল শুধু রাজনৈতিক কারণে, সে ব্যাপারে আমার মনে হয় তদন্ত করে যেসব পুলিশ, যেসব দুদকে যেসব আয়ু ছিল, ইনভেস্টিগেশন অফিসার, দুদকের চেয়ারম্যান ছিল, কমিশনার ছিল, তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা যায় মনে করি।